আজকের ক্লাসে আমরা জানবো দশম শ্রেণীর কোষে দেখি 2 এর সরল সুদ সম্পর্কে প্রথমে ধারণা নেব, তারপর অঙ্কগুলো করব। দেখো, সুদ যখনই আসবে সেখানে আসল ম্যাটারটা আসবে। আসল একে একে ইংরেজিতে বলা হয়ে থাকে প্রিন্সিপাল। একে কি বলা হয়ে থাকে? প্রিন্সিপাল। তাই আমরা একে ক্যাপিটাল পি সিম্বল দ্বারা চিহ্নিত করব। সুদ, সুদকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট বলা হয়। কি বলা হয়? সুদকে ইংরেজিতে ইন্টারেস্ট বলা হয়। আই সিম্বল দ্বারা চিহ্নিত করব। আসল হলো, সুদ হলো সুদের হার। সুদের হার এটা কি থাকবে? রেট অফ ইন্টারেস্ট। কি হয়ে থাকে? রেট অফ ইন্টারেস্ট। একে স্মল আর দ্বারা প্রকাশ করি। আর সময়, সময় টাইম ইংরেজি, তাই একে টি দ্বারা ডিনোট করে থাকি। এবার আসল কি, সুদ কি, সুদের হার কি, সময় কি? আসল হলো আমরা যেটা জমা রাখি সেটাকে আসল বলি। আমরা মনে করো ব্যাংকে কিছু টাকা জমা রাখছি, ওই ব্যাংকে যে টাকাটা জমা রাখছি সেটাই আসল বলা হয়ে থাকে বা মূলধন বলা হয়ে থাকে। মূলধন বলা হয়ে থাকে। এবার তোমাকে ব্যাংক কিছু পার্সেন্ট হারে, মনে করো 3.5%, 7% এরকম হারে বার্ষিক সুদ দেয়, যেমন স্কিম থাকে তার মতো সুদের হার দেয়। এটাকে আমরা কি বলছি? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এটা কি কি হয়? বার্ষিক হয়। সাধারণত আমরা সরল সুদে বার্ষিক করে থাকি, মাসিক হয়ে থাকে। এক মাসে কত দিচ্ছে সুদের হার, বার্ষিক আর মাসিক হয়ে থাকে সাধারণত। এবার দিনে দেওয়া থাকলে কি করতে হবে আমি পরে আসছি। এবার তুমি কিছু টাকা রাখলে, মনে করো 10,000 টাকা রাখলে, কিছু পার্সেন্ট হারে সুদ দিয়ে তুমি 3 বছরের জন্য রেখেছিলে, তোমাকে কিছু টাকা ফেরত দিচ্ছে, সেটাকে সুদ বলা হয়ে থাকে। সেটাকে কি বলছি? সুদ। সুদ এটা টাকাতেই আসে। আর সময়, তুমি যতদিনের জন্য টাকা রাখছো, এটা বছরে হয়, মাসে বা দিনে হয়ে থাকে। দিনে। এই 4টা বিষয়ের উপরে আমরা যত কাজগুলো করব সব এই 4টা বিষয়ের উপরে নির্ভর করে আমরা অঙ্কগুলো করব। দেখো, আসল আর সুদ মিলে এদের একসাথে যে টাকাটা হয়, মনে করো তুমি 10,000 টাকা রাখলে, সেখানে 2,000 টাকা দিয়েছে, 10 আর 2,000 মিলে তুমি 12,000 টাকা পাচ্ছ, এটাকে সুদ আসল বলবো। সুদ আসল। তাহলে সুদ আসল সমান কি হবে? সুদ যুক্ত আসল। তাহলে সুদ আসলের থেকে তোমাকে যদি সুদটা বার করতে হয়, কি করবে? সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো। আসল বাদ দিয়ে দেবো। আবার শুধু যদি আসল বার করতে হয় তাহলে কি করব? সুদ আসল থেকে, সুদ আসল থেকে আমরা কি বাদ দিয়ে দেবো? সুদটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এই 4টা জিনিস, এখানে এই জিনিসটা পাচ্ছি, এই 3টা সুদ আসলের উপরের থেকে আসছে, সমূল বৃদ্ধি বলা হয়ে থাকে। এটা হলো। এবার আসি, সুদ আসলো, সুদ আসল আসলো, সুদের হার যদি তোমাকে বার্ষিকে দেয় তাহলে তো কোনো ঝামেলাই নেই। আবার মাসিকে যদি দেয়, তাহলে আমরা যদি মাসিক সুদটাকে কিসে নিয়ে যাই? বছরে নিয়ে যাই, তাহলে কি করব? মনে করো 8% আছে, 8% আছে, আর বাই 12 করে দিলাম, এটা কি হয়ে যাবে? বার্ষিক হয়ে যাবে। এটা হয়ে যাবে বার্ষিক সুদ, মাসিকে নিয়ে গেলে তত, এটা হয়ে যাচ্ছে উল্টোটা। বার্ষিক সুদকে 12 দিয়ে ভাগ করে দিলেই মাসিক সুদের হার হয়ে যাবে। মাসিক সুদের হার। আবার যদি মাসিক সুদ দেওয়া থাকে, সেখানে আমরা বার্ষিকে নিয়ে আসলে 12 দ্বারা গুণ করে দেবো। এটা নিয়ে তেমন কিছু নেই। যদি সময়টা বছরে দেয়, তোমাকে বার্ষিক সুদের হার দিয়েছে, সময়টা তোমাকে মাসে দিয়ে দিয়েছে, মাসটাকে আমরা বছরে করব যখন, মাস বাই 12 সমান কি চলে আসবে? সেই সময়টা বছর। আবার যদি তোমাকে দিনে দেয়, দিনে দিলে তাকে কত দিয়ে ভাগ করতে হয়?
365। যে দিন সংখ্যাটা দেবে তাকে 365 দিয়ে ভাগ করলে কি চলে আসবে? বছর। এই কটা জিনিস তোমাদের খুব একটা লাগে। এবার যে আসল জমা রাখছে, মনে করো আমি ব্যাংকে গিয়ে কিছু টাকা জমা রাখছি, তাহলে যে জমা দিচ্ছে, যে টাকা জমা দেয় বা ধার দেয়, ধার দেয় তাকে উত্তোলন বলে। সেই ব্যক্তিকে কি বলবে? উত্তোলন। তুমি ব্যাংকে কিছু টাকা ফিক্সড রাখছো বা কিছু টাকা জমা রাখছো, তুমি তখন উত্তোলন, ব্যাংক তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, তার মানে সে অধমন। যে ধার নেয়, যে ধার নেয় তাকে তাকে আমরা কি বলি? অধমন। তাকে আমরা অধমন বলি। তাহলে যে টাকা ধার নিচ্ছে সে অধমন, আর যে জমা দিচ্ছে তাকে উত্তমন বলে থাকি। আর কি এই বিষয়বস্তুটা আছে। এবার যদি তোমাদের কি দেয়, আসল আর বার্ষিক সুদের হার অপরিবর্তিত থাকে। যদি সুদটা বাড়ানো হয়, আসলটা বাড়ানো হয়, তাহলে কি হবে? সুদটা বাড়বে। আসল তাহলে সময়ের সাথে সাথে কি করবে? সুদটা বাড়বে। যদি আসল আর সুদের হার অপরিবর্তিত থাকে, এটা বৃদ্ধির সাথে সাথে এটাও বৃদ্ধি হবে। এছাড়াও আমরা যখন যে কোনো তিনটা দেয়া থাকলে আমাদের বাকিগুলো বার করতে হয়। মনে করো আসল দেয়া আছে, তোমাকে কি বার করতে হবে? সুদ বার করতে হবে। আসল দেয়া আছে, তোমাকে কি বার করতে হবে? সুদ বার করতে হবে। আসল আর সুদের হার সময় দেয়া আছে, তাহলে তোমাকে সুদ বার করবে যখন, সুদ আই সমান পি আর টি বাই 100। আবার সুদের হার বাকি তিনটা যদি দেয়া থাকে, সুদের হার কি বার করছো? সুদের হার ব্র্যাকেটে আর সমান পি 100 ইন্টু আই, 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে সুদ হলো, সুদের হার হলো, আর কি বলছে বাবা? যদি সময় বার করো, সময় টি সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। আর কি বার করবো? যদি আমরা কি বার করি? আসল, আসল বাকি তিনটা দেওয়া আছে, আসলটা বার করছি। তাহলে 100 ইন্টু কত? আই বাই টি ইন্টু আর। এই চারটা ফর্মুলার উপর ভিত্তি করে, চারটা ফর্মুলার উপর ভিত্তি করে আমাদের সমস্ত অঙ্কগুলোর সলিউশন করব। দেখো এবার আমরা কোষে দেখি অঙ্কতে চলে যাব। তোমাদের কিছু অঙ্ক প্রয়োগে দেওয়া আছে, সেই অঙ্কগুলো খুব আসছে। এবার কোষে দেখি অঙ্কতে আমাদের কি দেওয়া আছে। এখানে দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে? এখানে তাহলে কি বার করতে বলেছে? সুদটা। সলিউশন করার আগে আমরা লিখে নেব, এখানে ব্যাংক থেকে কত ধার নিয়েছে সেটাই আসল। এখানে আসল সমান কত হাজার টাকা? 15,000 টাকা। এখানে আসল সমান 15,000 টাকা। এখানে আসলটা কি? পি। সময় কত বছরের জন্য নিয়েছে? সময় সময় টি, টি সমান 4 বছর। সুদের হার আর সমান 12%। তাহলে তোমরা দেখো তো এখানে কিভাবে সুদ বার করব? সুদ আই সমান পি আর টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 হয়ে যাবে। পি কত?
15,000, আর কত 12%, টি কত 4 বছর, তাকে কত 100 দ্বারা ভাগ, টাকা কাটো। তাহলে এখানে কত হচ্ছে 4 15 60 ইন্টু 5 12 72, 7,000। অতএব তাকে 7,200 টাকা সুদ হিসাবে দিতে। তাহলে তোমরা দেখলে যে এখানে 3টে দেয়া আছে, সুদটা বার করতে হবে। ঠিক একই রকম ভাবে পরবর্তী অঙ্কগুলো আমরা করব। দেখো 2 এর দাগের অঙ্কেতে দেয়া আছে, 2 এর দাগের অঙ্কেতে দেয়া আছে, এখানে দেখো তোমরা কি দেয়া আছে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত? তাহলে এর সলিউশনটা করতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আসল কত, আসল পি সমান 2000 রুপি। আচ্ছা, সুদের হার সমান দিয়ে দিয়েছে 6% বার্ষিক, কিন্তু টাকাটা রেখেছে সেটা কি 1 জানুয়ারি রেখেছে 27 মে তুলে নিচ্ছে। তাহলে সময় কি এটা বার করতে হবে। তাহলে তোমরা 2005 সালে রেখেছে, তাহলে জানুয়ারি মাস কত তারিখ, কদিন 31, ফেব্রুয়ারি 2005 মানে লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ, মার্চ মাস 31, এপ্রিল 30, মে, মে মাসে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে আমি টাকাটা তুলছি 27 তারিখে, এখানে কত নেবো 26। এই 26 নেওয়ার কারণ কি, ব্যাংক যেদিন আমরা টাকা জমা রাখি সেই দিনের সুদ দেয়, কিন্তু যেদিন আমরা টাকাটা উইথড্র করি বা তুলে নিই সেদিনের সুদ দেয় না। তাহলে 27 মে পর্যন্ত বলেছে, 27 মেতে টাকাটা তুলে নিচ্ছে, তাহলে সেখানে কত যোগ হবে 26। তাহলে এখানে যোগ করো 6 থেকে 7 15 16, 6 2 3, 3 3 6, 3 9, 9 আর 5 14। আচ্ছা, দিনে থাকলে সুদটা বার্ষিক আছে, তাহলে এটাকে আমরা কি করব 365 দ্বারা ভাগ করে নেব, তাহলে কি চলে আসবে বছর। আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিই, 73 2 73 5 73 দ্বারা ভাগ করলাম, 5 বছর। এবার আমাদের দেখতে হবে সুদটা কত, সুদ সমান পি আর টি বাই 100, আর আমরা লিখছি না 2000 আর 6 টি 2 5 বাই 100 টাকা। তাহলে আমাদের এখানে কি আসছে, 5 দিয়ে কেটে নাও, 400, 4 গুণিত 6 গুণিত 2 12, 12 4 48 টাকা। তাহলে অতএব সুদ হবে কত 48 টাকা। পরের 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল মানে কি, সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসল। দেখো বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। তাহলে এর সলিউশনটা করবো কি, প্রথমে কি দিয়ে দিয়েছে সুদের হার, সুদের হার, এখানে সুদের হার কত দিয়েছে আর 8.13%, পূর্ণটা ভেঙে নাও, 24 একে 25 বাই 3%,
আসল পি সমান, তাহলে কি হবে 960 টাকা, সময় টি সমান 1 বছর 3 মাস। তাহলে 1 যেমন আছে রইলো, যুক্ত মাসটাকে কি করছি 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে দুটোর যোগফল কি হয়ে যাবে, সবগুলোই বছর। 1 যুক্ত 3 × 4 1 4 বছর, তাহলে কত হবে 5 এ 4 বছর। তাহলে সুদ আই সমান কত হবে, আসল গুণিত আর গুণিত টি, সরি 4 আছে, টি বাই 100 টাকা। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করি, 4 দ্বারা কাটলে 24 96, 240, 3 দ্বারা কাটো কত হচ্ছে 124 80, একটা শূন্য, 5 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 4, 5 × 100, 4 গুণিত, তাহলে উপরে কে পড়ে রয়েছে 25 সমান 100 টাকা। তাহলে আমাকে স্ববৃদ্ধি মূল বলেছে, অতএব স্ববৃদ্ধি মূল সমান কত হচ্ছে 960 টাকা রেখেছিলে, তার সাথে 100 টাকা সুদ, কত হচ্ছে 1060 টাকা। এটাই হবে আমাদের সলিউশন। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলি সঠিক সময় পেতে পারো। আবার গণিত পাঠশালার ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।